ওয়েলকাম টু মাই চ্যানেল পেজ টু সাকসেস। কালকে ওদের উকিল তিনটি মেন বক্তব্য ম্যামের কাছে রেখেছিল। এই তিনটি মূল বক্তব্য কি ম্যাম গ্রহণ করবে কি করবে না, তোমরা নিজেরা কিন্তু এটা ভালো করে বুঝে নেবে। দেখো, ওদের প্রথম বক্তব্য হচ্ছে যে পিলি পরীক্ষা বা প্রথম পরীক্ষা হচ্ছে এন্ট্রি পথ, এটা কোনো ফাইনাল মেরিট লিস্ট নয়, এটা হচ্ছে একটা এন্ট্রি পথ। এখানে সবাইকে সমানভাবে বা 5 গুণ ডাকতে হবে। ওদের প্রথম বক্তব্য এটাই, এখানে সবাইকে 5 গুণ ডাকতে হবে। আমি পরে বলছি 5 গুণ ডাকলে কী হবে সমস্যা। দ্বিতীয় ওদের বলছে যে পুলিশ পরীক্ষায় পিটি পিএমটিটাই মেন, এখানে পরীক্ষার কোনো ভ্যালু নেই। পুলিশ পরীক্ষায় শারীরিক মাপ ঝোপটা হচ্ছে ওদের মেন, ওরাই বলছে। আর ওরা এটা বলছে যে ওরাও সমান দৌড় দৌড়াবে, ঠিক আছে, ওরা এটা বলছে যে এখানে পিটি পিএমটিটাই মেন। আর থার্ড নাম্বার বলছে যে ওরা টাইম পায় না পড়াশোনা করার, ওদেরকে 10 ঘন্টা থেকে 12 ঘন্টা ডিউটি করতে হয়, তো থাকতে হয় দূরে, রান্না নিজেরাই করতে হয়, সব ওদের করে ওরা টাইম পায় না পড়ায়। তাই কাটা হাই করলে ওদের সঙ্গে মানে খারাপ মানে ঠিক হবে না, এটাই বলছে ওরা। তিনটা মেন পয়েন্ট ভালো করে দেখো তোমাদের বোঝা এগুলো কী হবে এসব করলে। প্রথমটা দেখো তোমার যেটা বলছি, এই যে 5 গুণ ডাকতে বলছে না, দেখো ইউআরআ সিট পেয়েছিল তোমার, ধরো মেল মেল বলছি আমি, সিট পেয়েছিল 3695টা। এর 5 গুণ মানে ডাক পেয়েছিল মাঠে, দিয়ে হয়েছিল 18,808টা মতন ডাক মানে পেয়েছিল মাঠে, ঠিক আছে। এখানে যা পাস ফেল করবে দেখে লাভ নাই। কিন্তু ওরা বলছে না, এর 5 গুণ ডাকলে হবে না, ডাকতে হবে তোমাকে। দেখো ইউআরদের 840টা মেল বলছি আমি। তারপর তোমাদের ইসি হচ্ছে 1007টা, ঠিক আছে। তারপরে তোমাদের এনভিএফ আর হোমগার্ডদের হচ্ছে 672টা। তারপরে তোমাদের এক্স সার্ভিসম্যানে হচ্ছে 336টা। তারপর সিভিক হোমগার্ডদের হচ্ছে তোমার 672টা। আর একটা স্পোর্ট কোটা আছে, স্পোর্ট কোটা তোমার ধরে নাও 168টা মতন আছে, ঠিক আছে, 68। বলছে এর ডাক্তার সবাইকে 5 গুণ, ঠিক আছে, এর 5 গুণে ভালো করে ভাবো তুমি, এর 5 গুণ রাখতে হবে। আমি এইগুলো বাদ দিলাম প্রথমে, আমি ধরছি একদম ফ্রেশ যারা ইউআর তাকে বলছি আমি। দেখো সিট আছে কটা, 840টা, এর 5 গুণ মনে কত হচ্ছে, প্রায় 4200টা হচ্ছে সিট মানে ডাক পাবে ইউআররা, ঠিক আছে। এখান থেকে মাঠে পাস করে কজন, খুব বেশি করলে নাহলে হাইস্ট করলো একদম 1500টা পাস করলো মাঠে। এবার যখন ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করবে তখন এই যে সিট 3695টা, এই সিট তোমাদের ফিলই হবে না, কারণ এরা তো খুব বেশি পাস করতে পারবে না। এখান থেকে পাস করে খুব বেশি 500, এখানে 400 300। এবার এই সিট পূরণ করতে ওদেরকে কাট আপ মেলা কমিয়ে দিবে, তখন এদের এই এনভিএফ হোক হোমগার্ড হোক সিভিক হোক এদের কাটা চলে যাবে -10 -12 -30 চলে যেতে পারে। কারণ এই সিটটা তো তারা বুঝবে না, না পাস করবে কত ইউআরা, খুব বেশি পাস করে 1500 করবে 4200 মধ্যে, ওদের সিটি তো পুজবে না এই 3695টা ইউআরদের। তা তখন করবে কি, বলছে তখন তুমি শেষে তুমি তো চেঞ্জ করো, শেষে করবে কী করো, তখন শেষে তো ছেলে পুজবেই না তোমাদের শেষে তোমার। তাহলে এর যুক্তি কোনো গ্রহণযোগ্য না, এটা ম্যাম সঙ্গে সঙ্গে তোমাকে ক্যান্সেল করে দেবে এই যুক্তিটার, এর কোনো ভ্যালু নাই, ফালতু কথা এটা। যে প্রথমে 5 গুণ ডাকো পরে কে তৈরি করবে, এখানে এটা হচ্ছে একটা পরীক্ষা, এটা মানে এই পরীক্ষায় তোমার মেন তোমার গিয়ে মানে কাট আপ তৈরি হবে, কাট আপ। ওদের সেকেন্ড বক্তব্য হচ্ছে যে পুলিশ পরীক্ষাতে পিইটি আর পিএমটিটাই মেন, মানে শারীরিক মাপঝোপটাই মেন। দেখো পশ্চিমবঙ্গ মানে পুলিশ পরীক্ষাতে কিন্তু পরীক্ষাটা এখানে মেন, শারীরিক মাপঝোপটা শুধু হচ্ছে একটা কোয়ালিফাইং একটা মানে তোমাদের এসে হাইট ওজনটা তোমাদের কোয়ালিফাই করতে হবে, রানটা কোয়ালিফাই করতে হবে, এখানে মেন হচ্ছে তোমাদের পরীক্ষা, এটা কিন্তু ম্যাম গ্রহণযোগ্য করবে না। এবার 3 নম্বর বলছে যে তারা সময় পায় না। দেখো নর্মাল ছেলে যারা ফ্রেশার তারাও দেখবে লেবার খাটে, বিভিন্ন কাজ করে দিয়ে তারা কিন্তু পড়াশোনা করে, তারা এমন নয় যে বাড়িতে বসে সব থাকে বসে পড়াশোনা করে, তারাও কিন্তু লেবার খাটে, কি 8 ঘন্টা 10 ঘন্টা, কে তো দিল্লিতে গিয়ে খাটে, কে মুম্বাই খাটে, কে কেরালা গিয়ে খাটছে, সেখান থেকে খেটে কিন্তু পরীক্ষা দিতে আসছে তারাও, কিন্তু এমন নয় সবাই বসে পরীক্ষা দেয়। তাই ম্যাম এই কথাটা কোনো গ্রহণযোগ্য হবে না,
মানে যেই 3টি বক্তব্য রাখলো অনিন্দ্য লাহিড়ী বাবু, ওই 3টি বক্তব্য কিন্তু ম্যাম গ্রহণযোগ্য করবে না, সোজা কথা। ওদের উকিলের মেন কথা হচ্ছে ওরা জানবে, ওদের উকিল, যে ওরা কেস হেরে যাবে, ওরা শুধু টাইমটা বাড়াচ্ছে টাকা নেওয়ার জন্য। দেখবে আবার বললো যে আমাকে আবার নেক্সট ডেট একটা দেওয়া হোক আমাকে একটা, আবার ওরা শুধু টাইমটা বাড়াচ্ছে যে ওরা যেন টাকাটা পায়। ওরা তো কেস তো কনফার্ম হারবে, এটা জানে। কিন্তু ম্যাম বারবার একটা কথা বলছিল যে পিআরবি বোর্ডের কাছে সম্পূর্ণ অধিকার আছে যে কাট অফ তৈরি করার, একদম।